إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের হাবিব আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি করবে তোর ধনে জানে কি করবে তোর অভিমানে শাফায়াতকার কেউ নাই রে তোর
মোহাম্মদ ইয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পয়দা হইয়া দিনের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছর বয়সে তিনি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত সুন্দর মায়ার নবী কোথায় গেলে পাব রে মদিনার এই গম্বুজ নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত রাসূলুল্লাহ কিরাম, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় বন্ধুরা, আমরা বলেছিলাম আমরা পবিত্র হজ সম্পর্কে, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা গত শুক্রবারে হজ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে কিছুটা জেনেছি। আজকেও সেই ধারাবাহিকতায় আল্লাহর ঘর কাবা, জিয়ারতে রাসূলুল্লাহ, হজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন সবাই বলি আমিন। এই আজকে পবিত্র জুমার দিন, জিলকদ মাসের 29 তারিখ চলছে, বলি আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর হুকুম হয় আজকে জিলহজ মাসের চাঁদ উঠে যায়, তাহলে আজকে জিলকদ মাস শেষ, জিলহজ মাস শুরু। গণনা অনুযায়ী 10 তারিখ পবিত্র ঈদুল আজহার দিন। আর এই জিলহজ মাসেই হাজিরা হজ করা শুরু করে দেয়, বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি বড় হজ করতে চায়, হজ্জে আকবার করতে চায়, জিলহজ মাস ছাড়া, জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া আর সম্ভব না। অন্য মাসে ওমরা করা যায়, কিন্তু বড় হজ করতে হইলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন লাগে কমপক্ষে।
আর সেই হজকে সামনে রেখে, হজের মাসকে সামনে রেখে, হজের দিবসগুলোকে সামনে রেখে আমরা আজকে পবিত্র হজ সম্পর্কে জানার চেষ্টা করব। আরও কিছু হজ সম্পর্কে বলতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যেই কথাটুকু বলে থাকি তা হলো আল্লাহর ঘর কাবা। যেই কাবা ঘরকে লক্ষ্য করেই মানুষ এত কিছু করে, যে কাবা ঘরেই মানুষ তাওয়াফ করে, যেই কাবা ঘরেই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সুবহানাল্লাহ। সেই কাবা শরীফটা সম্পর্কে আমরা কিছু ব্যাখ্যা গত শুক্রবারে করেছি, আজকে অল্প করব। এই কাবা শরীফটা হযরত আদম আলাইহিস সালাম নির্মাণের পর এটা বহুবার ভেঙে গিয়েছিল, কিছু কিছু, অথবা ভাঙ্গা ছাড়াও বিভিন্ন নবীরা নির্মাণ করেছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেই নবী নির্মাণ করেছিল তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আমরা কোরআন থেকে দেখব, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ كَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা দিলাম। ইব্রাহিম নবীর কথা কেন বলছি? এই কাবার সাথে, হজ্জের সাথে অনেক বিষয় জড়িত, এই কুরবানির সাথে অনেক বিষয় জড়িত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, নিয়ম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ইতিহাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কিছু পরীক্ষা দিলাম। ওই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলো, ফলাফলে ভালো করলো, উত্তীর্ণ হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাশ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা এই মানব জাতির ইমাম বানাবো, সুবহানাল্লাহ। জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাকে কিছু পরীক্ষা দিল, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলো। তখন আল্লাহ বলল, আমি তোমাকে মানব জাতির, মানুষ জাতির ইমাম বানাবো, নেতা বানাবো, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন আবার, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আবার আল্লাহ বলতেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা এই কাবাকে, এই বাইতুল্লাহকে একটি সম্মেলন কেন্দ্র, একটি নিরাপত্তার স্থান বানাইলাম, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিরাপত্তার নগরী করেছেন, এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্মেলন কেন্দ্র করেছেন। মহাসম্মেলন, হজের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে একবারে হয়, জড়ো হয়, একত্রিত হয়। প্রায় ৬০ লক্ষ মানুষ একসাথে আল্লাহর ঘরের তাওয়াফ করে হজ্জে বাইতুল্লাহ যায়, এই মক্কা নগরীতে অবস্থান করে। এটাকেই বলে মহাসম্মেলন। আল্লাহ বলছেন, স্মরণ করে সেই সময়ের কথা আমি যখন এই কাবাকে সম্মেলন স্থান করলাম। মানুষের সম্মেলন, মহাসম্মেলন, এর চেয়ে বড় মানুষের সমাগম, উপস্থিতি, সম্মেলন, ঐক্যবদ্ধতা আর পৃথিবীতে নাই। তারপরে এই কাবাকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তার নগরী বানাইলাম। তারপর আল্লাহ বলছেন,
নিরাপত্তার নগরী বানাইলাম। নিরাপত্তার নগরী কেমন? এইখানে যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সূরা বাকারা 121 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এখন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তারপর আল্লাহ বলতেছেন খানায়ে কাবার মধ্যে যে মাকাম ইব্রাহিম আছে ওই মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের মুসল্লা বানাও। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াইয ইয়ারফাউ ওয়াহিদনা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দিল, ও ইব্রাহিম নবী, ও ইসমাঈল নবী, তোমরা এই ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, অবস্থানকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। মানে এই ঘরে যারা হজ করতে যাবে, নামাজ পড়বে, তাওয়াফ করবে, অবস্থান করবে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য, ওই মেহমানদের জন্য এই ঘরকে তুমি পবিত্র রাখো। সুবহানাল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আবার বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম নবী, ইসমাইল নবী এই খানায়ে কাবাকে নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা, ও আল্লাহ তাআলা, আমরা যে পরিশ্রম করলাম, আমরা যে মেহনত করলাম তোমার ঘরের জন্য, এই কাবার জন্য, এই পবিত্র নগরীর জন্য, এই হজ্জে বাইতুল্লাহর জন্য, এগুলো, এই পরিশ্রম তুমি কবুল করে নাও। কন্যা সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে খানায়ে কাবা সম্পর্কে আর খানায়ে কাবার সাথে অনেক সম্পর্কিত বিষয়, ইব্রাহিম নবী সম্পর্কে, ইসমাইল নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন অল্প কিছু জানলাম। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তারপরে আমরা চলে যাব সূরা ইমরানের 95 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলতেছেন যে এই খানায়ে কাবার মধ্যে আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মানে মাকাম ইব্রাহিম নামক আল্লাহর ঘরের কাছে একটি জায়গা আছে, হাজিরা গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ে। কেউ কেউ বলেন মাকাম ইব্রাহিম হচ্ছে ওই জায়গাটা, যেই জায়গাটায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘরটাকে নির্মাণ করেছিল। জান্নাত থেকে একটি পাথর এসেছিল, ওই পাথরটার উপর দাঁড়িয়ে খানায়ে কাবা যখন নির্মাণ করছিল, উপরে ওঠা যায় না, তখন কিভাবে উঠবে? এই পাথরটার উপর মশলাগুলো নিয়ে, মালামালগুলো নিয়ে ইব্রাহিম নবী এই পাথরটার উপর দাঁড়াইলে পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়, মালামালগুলো দিয়ে সারলে আবার নিচে নেমে যায়। এই যে হাজরা আসওয়াদ পাথরটা আল্লাহর ঘর কাবা শরীফে যে এখনো আছে, হাজিরা গেলে চুম্বন দেয়, এই পাথরটা জান্নাত থেকে এসেছিল। সুবহানাল্লাহ। এই পাথরের, কালো পাথর, এর অনেক ইতিহাস। এই পাথরে যে চুম্বন দিবে তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই পাথরটা যেখানে অবস্থিত, অথবা কোন ফুকাহা বলেছেন যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম নবী আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছিল, মালামালগুলো তৈরি করেছিল, ওই জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই জায়গাটাকে নামাজের মুসল্লা বানাও। আল্লাহ বলছেন ওই খানায়ে কাবার মধ্যে মাকাম ইব্রাহিমের মতো অসংখ্য নিদর্শন আছে, অসংখ্য চিহ্ন আছে আল্লাহকে চিনার মতো। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, আর যে এই ঘরের মধ্যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। কেমন নিরাপত্তা? ওই খানায়ে কাবার মধ্যে যদি জাহিলি যুগেও জাহেলরা জাহেলি পন্থায় হজ করত,
ফাতে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে তারা যখন হজ করত অথবা সেখানে যাইতো, এই কাবা শরীফকে অনেক সম্মান করত, ইজ্জত করত। আপন বাবাকে খুন কইরা, একটা ফুকাহায়ে কেরামের মত এসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা যে আপন বাবাকে হত্যা কইরা, হত্যাকারী যদি ওই কাবার মধ্যে ঢুকেছে, ওই কাবার মধ্যে গিয়া যদি আপন বাবার হত্যাকারীকেও পেয়েছে, কিচ্ছুই বলে নাই। কারণ তারাও জানতো ওই কাবার মধ্যে মারামারি, খুনাখুনি, অন্যায় সব নিষিদ্ধ। সুবহানাল্লাহ। তার মানে ওই কাবার মধ্যে যে ঢুকলো সে নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা হলো মাকামে ইব্রাহিম হলো নিদর্শন। আবার এই হজ সম্পর্কে আল্লাহ বলেছেন আরেকটা নিদর্শন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ বলছেন আরো নিদর্শনের কথা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, এই দুইটা পাহাড়ে হাজিরা হজ করতে গেলে দৌড়াদৌড়ি করে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, দুটোটা পাহাড়ে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, কোরআনের আয়াত, মিন শাআইরিল্লাহ, এই সাফা এবং মারওয়া আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন। শেয়ার কি, নিদর্শন কি? একটা চিহ্ন, অথবা ধরে নিতে পারেন একটি দেশ চিনতে একটি পতাকা লাগে, এই পতাকাটা দিয়ে চিনে যেটা ওই দেশের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন আছে। খানায়ে কাবার মধ্যে আল্লাহর অনেক নিদর্শন আছে। খানায়ে কাবা একটা নিদর্শন, মাকামে ইব্রাহিম একটা নিদর্শন, সাফা মারওয়া একটা নিদর্শন, জমজম কূপের পানি একটা নিদর্শন। এইভাবে আল্লাহর প্রত্যেকটি নবী একটি নিদর্শন, আল্লাহর ঘর কাবা একটা নিদর্শন, আল্লাহর কোরআন হলো আল্লাহর নিদর্শন, নবীদের যে ওহীগুলো আসতো এগুলো হলো আল্লাহর নিদর্শন। এই ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া পাহাড় হচ্ছে আমি আল্লাহর এক নিদর্শন। ফামান হাজ্জাল বাইত, আর যে হজে যাবে, আমার ঘর হজে যে যাবে, আইয়া তাওয়াফা বিহিমা, সে যেন এই সাফা মারওয়া পাহাড়ে যেন তাওয়াফ করে, মানে সাই করে, দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব, আল্লাহর ঘর তাওয়াফ করা ফরজ, ইহরাম পরা ফরজ, এবং এই আল্লাহর ঘরে এই তিনটা হজের তিনটা ফরজ। একটা ফরজ হলো ইহরাম পরা, এই যে সাদা কাপড়টা পরে, এটা বাংলাদেশের ইহরাম পরার একটা জায়গা আছে ইয়ালামলাম হচ্ছে বাংলাদেশিদের মিকাত। আরবে ঢোকার আগে 10 মিনিট আগে একটা জায়গা আছে, প্লেন থেকে তারা বলে, ওইখান থেকে এই ইহরামের কাপড় পরে, এটা ফরজ। তারপরে খানায়ে কাবা তাওয়াফ করা ফরজ। তারপরে আরাফার ময়দানে সব হাজিরা একসাথে উপস্থিত হওয়া ফরজ। সুবহানাল্লাহ। তারপরে বলছিলাম কোরআন শরীফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হজ সম্পর্কে, সূরা ইমরান 96 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার আল্লাহ চূড়ান্ত কথা বলতেছেন হজের, খানায়ে কাবার, ইব্রাহিম নবী অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে পরিচয় দিয়ে এবার আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত খরচটা আছে মাত্র। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপর আল্লাহর রাস্তে হজ করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন শরীফের সূরা ইমরান, কোরআনের 2 নম্বর সূরা ইমরান 96 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি
হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল ওই ব্যক্তির উপর হজ করা ফরজ যার কাছে নিজ স্থান থেকে আল্লাহর ঘর যাওয়া পর্যন্ত, থাকা পর্যন্ত, হজ করা পর্যন্ত, খাওয়া দাওয়া সহ যাওয়া আসা পর্যন্ত খরচটা যার মধ্যে আছে তার উপর আল্লাহর ঘরে হজ করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে এই হজ সম্পর্কে আল্লাহ কোরআনে কতটা গুরুত্ব দিয়েছেন। আর কোরআন শরীফে অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার। যখন হজ ফাতে মক্কা হলো, মক্কা শরীফ যখন সাহাবায়ে কেরাম বিজয় করলো, আল্লাহ রাসূল যখন বিজয় করলো, বিজয় করার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলো, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, সাহাবায়ে কেরাম মুশরিকদেরকে, বেঈমানদেরকে, কাফিরদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহ তাআলা তাদের থেকে মুক্ত, আমি তাদের দায়িত্বে নাই, কারণ তারা আমার হুকুম মানে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে, এটা কেন বলল? মক্কা শরীফ বিজয়ের আগে অমুসলিমরা, ইয়াহুদিরা ইহুদিদের মতো করে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করে, মুশরিকরা মুশরিকদের মতো করে, মুসলিমরা মুসলিমদের মতো করে, যে যার মতো করে এই কাবায় গিয়ে হজ করত, তাওয়াফ করত। যখন মুসলমানরা দখল করে ফেলল, যখন মুসলমানরা একেবারে বিজয় করে ফেলল, তখন আল্লাহ এই আয়াত নাজিল করে দিল, আর যেন কোনো মুশরিক বেঈমান কাফির যেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের মধ্যে আসছে, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রাসূল আমাকে পাঠাইলেন, তুমি গিয়া মুশরিকদের মধ্যে ঘোষণা দাও। আমি গিয়া উঁচু স্থানে দাঁড়াইয়া মুশরিকদের মধ্যে ঘোষণা দিলাম যে, হে মুশরিকরা, তোমরা জেনে রেখো তোমাদের থেকে আল্লাহ মুক্ত। আগামী বছর হজে যেন, বড় হজের সময় যেন তোমরা কেউ মুশরিকরা আল্লাহর ঘরে প্রবেশ করো না। সেটা আমাদের দখলে এসেছে, আমরা মুসলমানের রীতিতে হজ করব। আজও পর্যন্ত এই আইন আছে, কোনো মুশরিক সেখানে ঢুকতে পারে না, অমুসলিম সেখানে ঢুকা নিষিদ্ধ, মুসলমানরাই শুধু সেখানে ঢুকে হজ করে। কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সর্বশেষ কথাগুলো বলে দিচ্ছি। হজ মোট 3 প্রকার: হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু। হজ্জে কিরান হচ্ছে হানাফি মাযহাবের মতে সর্বোত্তম হজ এবং উমরা একসাথে করা। আল্লাহ বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এটাও কোরআনের আয়াত। তোমরা হজ করো, উমরা করো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হজ্জে কিরান হচ্ছে আমি হজ্জে গিয়া যে ইহরাম পরলাম, একই ইহরামে এই নিয়তে পরলাম যে আগে উমরাটা করে ফেললাম, উমরার পরে একই ইহরামে হজ করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো হানাফি মাযহাবের মতে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম হজ্জে কিরান। সুবহানাল্লাহ। তারপরে যাই হোক, আমরা সর্বশেষ আরও কিছু হাদিস বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে চাই, জিহাদে যাইতে চাই। হজের গুরুত্ব বলছি, জিহাদে যাইতে চাই। নবীজি বললেন, তোমরা যারা মহিলা আছো, তোমাদের যুদ্ধ, তোমাদের জিহাদ হইল আল্লাহর ঘর কাবায় গিয়া হজ করা। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেছেন, যেই ব্যক্তি হজ করলো, ওই হজ থেকে যখন সম্পূর্ণ নিয়ম কানুন মেনে হজ থেকে বেরিয়ে গেল, সে যেন এই পৃথিবীর থেকে এমনভাবে এই পৃথিবীতে নিষ্পাপ হয়ে গেল যেন অলাদাতহু উম্মুহু, সে যেন মায়ের পেট থেকে সে এই মুহূর্তে মাসুম বাচ্চার মতো বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। মানে তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসছে, মেশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন, উপযুক্ত হলো, তৌফিক হলো, উপযুক্ত হওয়ার পর, তৌফিক হওয়ার পর যে ব্যক্তি আমার আল্লাহর ঘরে হজ করতে আসলো না,
হজ্জে বাইতুল্লাহ হজ করলো না, সে ইহুদি হইয়া মরো, না হয় নাসারা হইয়া মরো, আমি নবীর কিছুই আসে যায় না। নাউজুবিল্লাহ। তাই যাদের তৌফিক আছে আমরা অতি শীঘ্রই আল্লাহর ঘরে শক্তি থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় আমরা হজ করে আসব। বুড়া বৃদ্ধ অবস্থায় এইভাবে হজ করলাম, হজ করার কথা কোরআন হাদিসে হয়তো এইভাবে যুবক অবস্থায় শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ করার কথা বলা আছে, যদিও আমরা এইভাবে বুড়ো হয়ে যাই। নিয়মটা কিন্তু শক্তিশালী অবস্থায়, যে শক্তি অবস্থা আমি সব আমল করতে পারবো। সুবহানাল্লাহ। আর এই মক্কায় যারা যাবে তাদের কাজ হলো এই মদিনায়, এই মক্কা শরীফে যারা হজ করতে যাবে তারা অবশ্যই নবীর রওজা শরীফ দেখা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যেই ব্যক্তি হজ করতে এসে আমি নবীর জিয়ারত করলো, আমি নবীর সাথে সাক্ষাৎ করলো, আমি নবীর রওজা জিয়ারতে আসলো, সেই ব্যক্তি যেন আমি রাসূলের সাথে জিন্দা দেখা করলো। জীবিত অবস্থায় দেখা করলে যা হয়তো আল্লাহ তাকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যত্র এসেছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি হজ করতে আসলো আমি নবীর জিয়ারতে আসলো না, সে আমি নবীর প্রতি একটি নাফরমানি করলো, অবিচার করলো। তাই হজ করার পরে পরে আমরা চলে যাব মদিনায়, সোনার মদিনায়, নবীর মদিনায়, ইসলামী ইতিহাসের মদিনায়, মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। নবীর জিয়ারতে, নবীর রওজা শরীফে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানেও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যারা আমরা পরে যাই, আগে হজ করে সেরে তারপরে মদিনায় যাব, আবার যারা আগে চলে যায় তারা প্রয়োজনে আগে মদিনায় চলে গেলে পরে হজ করলে কোনো সমস্যা নাই। কারণ দূর দেশের মানুষ, প্লেনের ব্যাপার, যাতায়াতের সময়ের ব্যাপার, সব কিছু ম্যানেজ করে যেতে হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহর মেহমান বানিয়ে তারপরে মৃত্যু দেখ, হজ্জে বাইতুল্লাহর মেহমান না বানিয়ে আল্লাহ আমাদেরকে মৃত্যু না দেখ। আমরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার এবং সবাইকে হাজী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যারা পরে আসছেন কবলাল জুমা 4 রাকাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।